করে মানুষ ভেদাভেদ করে, কে উঁচু জাত কে নিচু জাত, ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো বিচার করে মানুষ। কিন্তু ভগবানের বিধান এটা নয়। ভগবান পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি সবাইকে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে। মানুষ ভেদাভেদ করে, কিন্তু ভগবানের কোনো ভেদাভেদ নয়। ভগবান সবাইকে ভালোবেসেছে। যদি ভালো না বাসত, আজও যারা যাবেন নবদ্বীপের মাটিতে বাবা কুকুরের মহোৎসব হয়। মানে ভাবতে পারছেন, আমরা যদি মরে যাই, ছেলে 1 বছর বাৎসরিক করবে বা 2 বছর করবে বা 5 বছর করবে, এরপরে আর নয়। বলে সেটা 5 বছর আগে বাবা মা মরে গেছে, সেই দিন তিথি থেকে আবার বাৎসরিক করতে হবে। অতি কষ্টে 5 বছর করুক বা 10 বছর, এরপরে নয়। কিন্তু একটা কুকুর মহাপ্রভুর চরণে সে কবে চলে গেল দেহ রাখলো। আজ নবদ্বীপের মাটিতে কুকুরের মহোৎসব হয়, কুকুরের বাৎসরিক ক্রিয়াকর্ম হয়। তাহলে সেই কুকুরটা কত বড় ভক্ত। জগৎকে দেখালো মানুষে যেটা পারে না সেটা কুকুরে করে দেখিয়েছে। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা বলতে পারি, বলতে চাই না। আর অবলাজি তারা বলতে পারে না, বলবার জন্য কাঁদে। ওই কুকুরটা কে ছিল জানো? একটু শান্ত ভাবে আস্বাদন করবেন মা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। এই কুকুর দেখবেন রাস্তাঘাটে চলাফেরা করে, যেখানে মাছ মাংসের গন্ধ হয় সেদিকে ছুটে যায়, তাই না? কুকুরের এটা অভ্যাস। কিন্তু এই যে কুকুরের কথাটা বলবো, নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল বাবা সেন শিবানন্দ। আবার অনেকে বলে শিবানন্দ সেন। যেই সেন শিবানন্দ, সেই শিবানন্দই সেন। তো মহাপ্রভুর একজন পার্ষদ। তো এরা ছিল বাবা প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে বোঝো তো? হরি বল। কে গো দিয়ে খাও তো নাকি? মনে রেখো, বাজার থেকে তোমার স্বামী ব্যাগ ভর্তি করে বাজার তোমার স্বামী এনে দিল না। যা যা কিছু এনেছে সবই আমার ভগবানের দেওয়া সম্পদ। কোনটাই তোমার স্বামী কিনে আনেনি। যা যা কিছু দেখতে পাচ্ছ সবই আমার ভগবানের দেওয়া। তাহলে যার দেওয়া সম্পদ তুমি করে খাচ্ছ। যদি তোমার ধান চালও ঘরে পরিপূর্ণ থাকে, সেটাও তোমার স্বামী তৈরি করেনি, সেটা ভগবান মা লক্ষ্মীর দ্বারা কৃপা করে তোমার বাড়ি রেখেছে বলে আছে। ওই জন্য অনেকে বাবা অজুহাত দেয় না, কখন নাম টাম করবো সময় পাই না। এটা অজুহাত, সময় পাই না, ভুল কথা। কেন? যখন তুমি ওই চালটা মেপে নিতে যাচ্ছ, অনেকের 500 লাগে, 700 লাগে, 1 কিলো লাগে, লাগে তো। ওই যখন চালটা আনতে যাও, একবারও কি মা লক্ষ্মীর কাছে প্রণাম করে চেয়েছো কোনোদিন? হাজার ভক্ত আমরা বলি না, মায়ের কাছে ভিক্ষা করতে হয়। ওটা তোমার জন্য নয়, তোমার বাড়িতে আছে মনে করেছো তোমার না। মার কাছে হাত জড়ো করে বলতে হয়, মা তুমি তোমার নারায়ণের ঘরণী হয়েছো, তুমি তো তার চরণে সান্নিধ্য পেয়েছো, এ জন্মে তো আমাদের হলো না। তো কৃপা করে তুমি তোমার ওই ভান্ডার থেকে আমায় একটু তন্ডুল ভিক্ষা দাও, মানে চাল ভিক্ষা দাও। আর তুমি যদি ওই নারায়ণের ঘরণী হও, তোমার দেওয়া চাউল রন্ধন করে আমার পরিবারকে যে সেবা দেব, তুমি আশীর্বাদ করো ওদের যেন কৃষ্ণ ভক্তির উদয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একটা কথা মনে রেখো মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে মানে নিজের ঢাক নিজে না পেটালো। পুরুষের গুণে কোনোদিন শুনেছো? এটা খনার বচন না, নারীর গুণে, রমণীর গুণে। কেউ বলবে না কোনোদিন পুরুষের গুণে। ঘরের নারী হলো শক্তি, ওদেরকে আগে ঠিক হতে হবে। আর ওরা যদি ঠিক হয়, সেই পরিবারটা কৃষ্ণ ভক্ত হবে, হবে তো হবে। তো এই জন্য বলে যাই বাবা, এই যে নারী যদি শক্তি হয়, তাহলে তৈরি করো কৃষ্ণ ভক্তের সংসার। এই প্রসাদ ভোজি মানে ভগবানকে দিয়ে সেবা করা। অনেকে আছে বাবা নিরামিষ সেবা পাই, প্রসাদ পাই, নিরামিষ রান্না করে খাই, ভগবানকে দিই না। ওটা ওটার স্বাদ একটু আলাদা। আর ওটাই রন্ধন করে একটু তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দ চরণে নিবেদন করে দেখো, একেবারে বদলে যাবে স্বাদটা। মানে একই রান্না, একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে একটু দেবে, ওটা একই রান্না, ওটা
স্বাদ আলাদা, আর যেটা তুমি ওই কড়া থেকে তুলে নিয়ে তুমি একেবারে আস্বাদন করবে ওর স্বাদটা আলাদা। তো শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজী। আর দেখবেন বাবা, যারা প্রসাদ ভোজী হয় তাদের বাড়িতে যদি ভগবানের জন্য রন্ধন হয় না, তুমি রাস্তা দিয়ে গেলেও বুঝতে পেরে যাবে এ বাড়িতে ভগবানের জন্য রন্ধন হয়। যেমন বাবা, যে বাড়িতে মাছ মাংস হয় রাস্তা দিয়ে গেলে বোঝা যায় না যে এই বাড়িতে পেঁয়াজ রসুন ঠিক হচ্ছে, একটা গন্ধ। ঠিক ঠিক প্রসাদও যাদের বাড়িতে হয় ওই প্রসাদের একটা সুবাস থাকে। তো শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজী। প্রতিদিন মধ্যাহ্নকালে বাবা ওদের বাড়িতে ভক্তরা আসতো ওই একটু করে প্রসাদ পাওয়ার জন্য। তো শিবানন্দ প্রত্যেকদিন মধ্যাহ্ন দিতে সমাপ্ত করে ওই প্রসাদ সবাইকে দিত। তো হঠাৎ বাবা আজকে রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে, আর কুকুরটা যেতে যেতে ওই কুকুরের তো বাবা সব থেকে ঘ্রাণ শক্তি বেশি, তাই না? যত জগতে পশু পাখি আছে কুকুরের মতো ঘ্রাণ শক্তি আর কারণ নাই, যার জন্য কুকুরকে চাকরি দেওয়া হয়েছে। কোন পশু পাখিকে চাকরি নয়, কিন্তু কুকুরের চাকরি করছে চোর ডাকাতকে ধরবার জন্য, ওর ঘ্রাণ শক্তির জন্য। তো রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই প্রসাদের সুবাস কুকুরটার নাকে এসেছে, আর যেই না নাকে প্রবেশ করেছে কুকুরটা মনে মনে ভাবলো, যাক মনে হচ্ছে ওদের বাড়িতে কিছু একটা রন্ধন হয়েছে, যাই একবার দেখি তো গিয়ে। তা কুকুরটা গিয়ে বাবা একাধারে চুপটি করে বসে আছে, কোনো ডাকাডাকি নয়, কোনো আওয়াজও নয়। সময়টা কুকুর গেলে তো কত আওয়াজ করে, কত ডাকাডাকি করে, কত কামড়া কামড়ি করবে, তাই না? আচ্ছা বলো তোমায়, এই যে এতজন ভক্ত বসে আছো, যদি সবাইকে প্রসাদ দেওয়া হয়, যদি একাধারে একটা কুকুর চুপটি করে বসে থাকে, কেউ দিতে রাজি হবো বাবা সেই কুকুরটাকে একটু প্রসাদ? তেমন হৃদয়বান মানুষ খুব কম, তবে আছে, নেই বলা ভুল, তবে আছে। দেখবেন অনেকে পশু পাখিকেও খুব ভালোবাসে, মানে মানুষকে যত না ভালোবাসে কিন্তু এই পশু পাখিকে খুব ভালোবাসে। তো একাধারে কুকুরটা চুপটি করে বসে আছে, আর শিবানন্দ সবাইকে প্রসাদ দিয়েছে, সবাই প্রসাদ পেয়েছে, আর কুকুরটা বসে বসে খাচ্ছে। তোমাকে দেখবার জন্য আমার নয়ন দিয়েছো, তোমার হরিনাম শুনবার জন্য আমার দুটো কান দিয়েছো, তোমার ধামে যাব তার জন্য দুটো নয় আমার চারটে পা দিয়েছো। কিন্তু আমি যে কাউকে কিছু বলবো, আমি যে তোমার নামও জিহ্বাতে বলবো, তার জন্য তুমি আমার ভাষা দিলে না। আমি কাকে কি করে বোঝাবো, আমি কাকে কি করে বলবো যে আজকের ওই প্রসাদ আমায় একটু দাও? কে বা বুঝবে আমার মনের ভাষা, কে বা বুঝবে আমার মনের কথা? কি গো মায়েরা, আপনারা আমরা বুঝবো যদি এখানে একটা কুকুর বসে বসে কাঁদে, কাঁদছে কাঁদছে, মনে হচ্ছে ওর পরিবারের জন্য কাঁদছে, ছেলে মেয়ের জন্য কাঁদছে, কিন্তু কেউ কি তার মনের কথাটা জানতে চাইব? মনে রাখবেন বাবা, এই মনের ভাষা বোঝা মানুষ জগতে বড় দুর্লভ। ভক্ত চিনবে কি করে? দাদার সঙ্গে তিলক সেবা করা ভক্ত হয়ে গেল না। এগুলো তুমি আভরণ পরেছো, গলায় তুলসীর মালা পরেছো, ভক্ত হয়েছো না। শিখা রেখেছো, গেরুয়া বসন করেছো, নিরামিষ সেবা করছো, প্রসাদ ভোজী, ভক্ত হয়েছো না। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার ভক্তের নয়নের দিকে তাকালে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি করে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে যার হৃদয়টা দুলে যায়, অনুভব করবেন বাবা কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছে। একবার কৃষ্ণ নামে যদি তোমার নয়নে বাড়ি বিগলিত হয়। তো কুকুরটা কাঁদছে, শিবানন্দ ছুটে গেছে, সবার প্রসাদ দেওয়া হয়ে গেছে, কুকুরটার কাছে গিয়ে ডাকছে, কিরে এইরকম করে বসে বসে কাঁদছিস কেন? তোর কি শরীরটা খারাপ হয়েছে? তোর কি কিছু হয়েছে? আমায় বল, কি হয়েছে তোর, আমায় বল। হ্যাঁ গো, কুকুরে কি কথা বলতে পারে?
পারছে না, কিছু বোঝাতে চাইছে কিন্তু বোঝাতে পারছে না। কুকুরের দুটো পা শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে, যেন অবলা জীব বাবা বোঝাতে চাইছে তোমাদের ওই প্রভুর প্রসাদই আমার একটু দাও। তা ভক্ত তো, আর এক ভক্তের মনের ভাষা বুঝতে পেরেছি। শিবানন্দ কুকুরটাকে নিয়ে বলছে, কি রে, আমি বুঝেছি তোর মনের কথা, তার মানে তুই আমার একটু এই ভগবানের প্রসাদই পেতে চাস, তাই তো? আর বাবা কুকুরটা গলা জড়িয়ে আমরা মানুষ হয়ে মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা প্রসাদ পেতে চাই না। একটা অবলা জীব সে প্রসাদ পাবার জন্য কাঁদছে। ঠিক আছে দাদা, আজকে তো বেশি প্রসাদ নেই, আমার ভাগে যতটুকু আছে আজকে আমি তোকেই দেব। তো কুকুরটাকে বসিয়ে কলা পাতাই করে প্রসাদ দিয়েছি, আনন্দে কুকুরটা সেবা করেছি। শিবানন্দকে যেন চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করতে চাইছি। অন্তত একজন আমার মনের কথাটা বুঝেছে। কুকুরটা চলে গেল। প্রতিদিন ওই এমন একটা টাইম ধরা বাবা, কুকুরটা আসে, প্রসাদ পায় আর চলে যায়। যে বাড়িতে মাছ মাংস হয় কোনোদিন কুকুরটা যায় না। ওই কুকুরটার একটাই লোক, ভগবানের প্রসাদ পাবো, ভগবানের প্রসাদ পেতে চাই। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল বাবা, আর আজকের দিনে হয়েছে একাদশী তিথি। তা এই একাদশী তিথিতে, তা একাদশীতে ভগবানকে কি অন্ন ভোজন দেওয়া হবে? অন্ন ব্যঞ্জন হবে না, শাকার তৈরি করা হবে। আবার দেখবেন ওই ফলমূল দুধ ভগবানকে দেওয়া হয়। তো শিবানন্দের বাড়িতে ফলমূল শাকার তৈরি করে দিয়েছে। আর শিবানন্দের বাড়ির যেন পোষা কুকুর হয়ে গেছে ওই রাস্তার কুকুরটা। তো শিবানন্দের মনে মনে ভাবলো যে কুকুরটা তো আসবে, কিন্তু ও কি আর কুকুর কি আবার একাদশী করবে না? তো ওর জন্য আলাদা করে একটু অন্ন ব্যঞ্জন করে রেখে দিই, অন্তত ওকে দেওয়ার জন্য। কারণ আজকের ভক্তরা তো সব একাদশী করবে, কেউ তার অন্ন পাবে না, কিন্তু কুকুরটা তো পাবে, ওর জন্য একটু অন্ন বানিয়ে রেখে দিই। আগেকার দিনে বাবা স্টিল অ্যালুমিনিয়াম নয়, মাটির হাঁড়িতে একটু অন্ন বানিয়েছে কুকুরটার জন্য আলাদা করে, ওটা প্রসাদই নয়। তা কুকুরটা বসে কাঁদছে, প্রভু আজকের একাদশী তিথি, না জানি আজকের আমার ভাগ্যে কি জুটবে। তো শিবানন্দ তো অত ভাবেনি, কি বুঝেছে যে কুকুরে একাদশী করেছে, অত বোঝেনি। তো সবাইকে ওই ভগবানের প্রসাদী ফলমূল দিয়েছে। আর কুকুরটার বেলা কলা পাতায় করে একটু অন্ন ব্যঞ্জন দিয়ে কুকুরটার সামনে দিয়েছে। কত অবাক, ও কিছু কি বলতে পারবে? ও কি বলতে পারবে যে আজকের একাদশী আমি অন্ন পাবো না? অন্নটা দিয়েছে, অন্নের পাত্রের উপরে একটা একটা করে কুকুরের চোখের জলটা পড়ছে। বোঝাতে চাইছে গৌর হরি, আমি কাকে বলবো, আমি কাকে বোঝাবো যে আজকের একাদশীতে অন্ন পাওয়া নিষিদ্ধ। আজ একাদশীতে অন্ন সেবা করলে সেটা পাপ ভক্ষণ করা হয়। কিছু বলার মতো আমায় ভাষা দিলে না, আমার কে বুঝবে আমার আজকের মনের কথা? তবে শোনো প্রভু,
আজ যদি আমি সারাদিনে কিছু নাও পাই, কিন্তু আজকের আমি অন্যকে আমি মুখ দেব না। কি গো মাইরা, যেটা কুকুরে বুঝলো, পশুকুলে জন্ম সে বুঝলো, আর আমরা এই যে দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা বুঝলাম না, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। কত ভক্তরা বাবা এখনো একাদশীতে অন্ন সেবা করে, মানতে চাই না, আমরা এগুলা বিশ্বাস করি না। অনেক মানুষ আছে শাস্ত্র বিশ্বাস করে না, ধর্ম মানে না, কিন্তু মনে রেখো বাবা, ভগবান তার জন্য বিধান ঠিক করে রেখেছে। না জানি অন্তিম সময়ে তার দুর্গতিটা কি হয়ে যাবে। তা কুকুরটা মনে মনে ভাবছে, প্রভু যদি আজকের আমি প্রসাদ নাও পাই, তো সারা দিন সারা রাত আমি কিছু খাবো না, কিন্তু অন্নটা আমি মুখ দেব। তো সবাই প্রসাদ পেয়েছে ফলমূলে, আর কুকুরটা বাবা বসে বসে ওই অন্নের থালাতে চোখের জলটা। শিবানন্দ গেছে কুকুরটার কাছে, কি হয়েছে তো? কাঁদছিস কেন? আমায় বল, তুই কি এই প্রসাদ পাবি না, নাকি তোর শরীরে কোনো কষ্ট জ্বালা যন্ত্রণা? তুই আমায় বল, আমি তো তোকে কোনোদিন এত কাঁদতে দেখিনি। বল না তোর কি হয়েছে? কুকুরটা যেন বোঝাতে চাইলো, প্রভু আজ একাদশী, আজ আমি অন্ন পাবো না, তুমি না খেতে দাও দিও, আমাকে খেতে দিতে হবে না, কিন্তু আমি এই অন্ন প্রসাদ আমি পাবো না। শিবানন্দ কুকুরটাকে বুকে করে জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা, হায় রে ওরে কলির জ্ঞানম্বজি, মনুষ্য কুলে জন্ম নিয়ে তোদের চৈতন্য হলো না, আর এরা পশু কুলে জন্ম নিয়ে বলতে পারে না কৃষ্ণ নাম, কোনদিন জিহ্বাতে বলতে পারবে না, তবু বলার জন্য আকুলি বিকুলি করে। তো আজকে শিবানন্দ কুকুরটাকে ধরে বলছে, আয় ওরে আয়, ওরে আয় আমার বুকে আয়, আজকে আমার ভাগে যে প্রসাদী আছে আমরা দুইজনে আজকে সেবা করবো, আয় আমার বুকে আয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কুকুরটাকে বুকে নিয়ে জড়িয়ে ধরলো শিবানন্দ, আর ওই একাদশীর প্রসাদ দুজনে সেবা করেছে। মানে যেন শিবানন্দের বাড়ির কুকুর হয়ে গেল। প্রতি বৎসর বাবা রথযাত্রার সময় নবদ্বীপ থেকে ভক্তরা যায় পুরী ধাম। কেন? এখনো বিশ্বাস করে বাবা যে নবদ্বীপের মাটিতে এখনো আমার চৈতন্য মহাপ্রভু আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কেউ যদি বলে ভগবান আছে, তো তার কাছে আছে, আর কেউ যদি বলে ভগবান দেখতে পায় না, ভগবান শুনতে পায় না, ভগবান হাসে না, তার কাছেই সে প্রস্তর হয়ে দাঁড়িয়ে থাকে। তো আজকে লক্ষ্য করেন শিবানন্দ ভক্তদের সঙ্গে নিয়ে আজকে যাচ্ছে রথযাত্রায় পুরী ধাম। আর আগেকার দিনে বাবা একটা নিয়ম ছিল, এই কুকুর বিড়ালের এঁঠোটাকে খুব ঘৃণা করতো। মানে যদি কুকুর বিড়ালের এঁঠো যদি ছোঁয়াও লাগতো, সবাই স্নান করে আসতো, খুব মানামানি হতো তখনকার সমাজে। শিবানন্দ যাবে রথযাত্রায়, কুকুরটা বায়না ধরেছে, প্রভু আমিও যাব রথযাত্রায়। তা পশুর ভাষা তো ভক্ত বুঝতে পারে, কিরে তুই যেতে চাইছিস আমার সঙ্গে? কিন্তু অন্যান্য ভক্তরা বলছে, শোনো শিবানন্দ, কুকুর যদি তোমার সঙ্গে যায় তাহলে কিন্তু আমরা কেউ তোমার সঙ্গে যাব না, কারণ কুকুরের ছোঁয়া যেন আমাদের না লাগে। কি করবে? শিবানন্দ বলছে, বেশ তোমরা যাও, কিন্তু ও তো অবলা, ওকে ফেলে আমি যাব কি করে বল? তাই তোমরা যাও, আমি কুকুরটাকে নিয়ে একাকি যাব।
তা নদী পার হতে হবে বাবা, কিন্তু মাঝি কিছুতেই কুকুরটাকে নৌকাতে তুলবে না। কেন তুলবে না? কারণ নৌকাতে যদি কুকুরটাকে তোলা হয় নৌকা অপবিত্র হয়ে যাবে, আর সারাদিনে কোনো লোক ওই নৌকাতে পা দেবে না। তা মাঝি বলছে, দেখো ভাই, তোমার যদি এই কুকুরটাকে আমি নৌকাতে তুলি তাহলে তোমার নৌকা অপবিত্র হয়ে যাবে, আর সারাদিনের রোজগার আমার মরে যাবে, কি করবো বলো? তা শিবানন্দ বলছে, দেখো একটা কাজ করো। কি কাজ? না শোনো, যদি আমি সারাদিনের যত ভাড়া আমি একা যদি তোমায় দিয়ে বলে ঠিক আছে তাহলে তো উত্তম, তবে সবার ভাড়া সারা দিনের আমার যত আমার ইনকাম তোমাকে দিতে হবে। ঠিক আছে দেব, তবে শোনো আর একটা কাজ আছে, তোমার ওই কুকুরটাকে নিয়ে আমি নদীর ওপারে করব, তারপরে কিন্তু তোমার নিজের হাতে আমার নৌকাটা ভালো করে ধুইয়ে দিতে হবে, অপবিত্র হয়ে যাবে, ধুইয়ে দিতে হবে। বলে তাও দেব, কিন্তু আমার কুকুরটাকে নিয়ে চলো। তা কুকুরটাকে নৌকায় তুলেছে বাবা, নদীতে যাচ্ছে, কিন্তু কুকুরের মনের ভিতরে শুধু একটাই কথা, আমি আছি বলে আমার প্রভুর এত কষ্ট, আমি আছি বলে আমার মালিক এত কষ্ট পাবে, আবার নদীর ওপারে গিয়ে নৌকাটা ধুতে হবে। কিন্তু আমি যদি না থাকি, কারোর কাছে কথা শুনতে হবে না, নৌকা তো ধুতে হবে না, আর কষ্ট হবে না। ঠিক আছে আমি চলে যাব, যদি জেনে জেনে যেতে পারি তো পুরী ধামে যাবো, আর যদি যেতে না পারি তো যেখানে সেখানে রয়ে যাব, কিন্তু আর আমার মালিকের সঙ্গে আমি যাব না। তো নৌকাটা ঘাটে বেঁধেছে বাবা, তীরে উঠেছে কুকুরটা, আর এদিকে শিবানন্দ নৌকা পরিষ্কার করছে, আর সেই সুযোগে কুকুরটা পিছন থেকে চলে গেল। মাঝি বলে বলেন, কি গো? ওই জন্য বলে কুকুরের যা, যার জন্য তুমি এত খাটাখাটুনি করলে, দেখেছো তো আমার মনে হয় কোনো মাছ মাংসের গন্ধ পেয়ে সে তোমাকে একা ফেলে চলে গেছে। খুব কষ্ট হলো শিবানন্দ, যার জন্য আমি সঙ্গ ছাড়া করলাম, যার জন্য আমি বন্ধু বান্ধব হারালাম, সেই তুই আমায় ভুলে চলে গেলি। বেশ, তুই যদি আমায় ভুলতে পারিস তাহলে আমি তোকে ভুলবো না, কেন আমিও তোকে ভুলে যাব। কুকুরটার জন্য খুব কষ্ট হচ্ছে শিবানন্দ, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। তো যেই না শিবানন্দ একাকী হয়ে গেল, কিন্তু কুকুরটা কোথায় গেল? কুকুরটা পৌঁছে গেছে বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম। আর কুকুরটা আছে কোথায় গিয়ে? যারা যারা পুরী ধাম দর্শন করেছেন, জগন্নাথ ধাম দর্শন করেছেন, আমার জগন্নাথজিকে দেখবার আগে সবাইকে একটা জিনিস দর্শন করতে হয়, এইটা মাথায় রাখবেন, প্রত্যেককে বলি যায় একটা জিনিস দর্শন করতে হবে। সেটা কি না, জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ। দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ কতজন? একবার হাতটা তোলেন তো দেখি, কতজন দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ? দেখবে কি করে বাবা? 7 দিনের ট্যুরে 3 দিন পুরীতে থাকে, তো 3 দিন কিন্তু সমুদ্রে পাল্টি খাবে, কিন্তু একজন ভক্তকে জিজ্ঞাসা করো, তুমি কি 3 দিন জগন্নাথ দেখেছো? অতি কষ্টে ঠেলাঠেলি করে একদিন জগন্নাথ দেখবে, হরি বল, আছে ভক্ত আছে, কিন্তু বেশিরভাগ ভক্ত বাবা অন্য কোনো জায়গায় যাবে না, কিন্তু ওই কখন যাবে পুরীতে ওই ঢেউ খাবার জন্য। কিন্তু না, বহু বহু জিনিস আছে ওই জগন্নাথ ধামে। হরিদাস ঠাকুরের সমাধি স্থল, মহাপ্রভু নিজের হাতে দিল সমাধি। হরিদাসকে বলেছিল, হরিদাস সমাধি দেব যদি তোমার গায়ে ঠান্ডা লাগে। মহাপ্রভু নিজের গায়ে থেকে কম্বলটা খুলে দিয়ে হরিদাসের গায়ে দিয়েছে। একেবারে স্বর্গদুয়ারের কাছাকাছি আছে হরিদাস ঠাকুরের সমাধি, এগুলো দর্শন করতে হয়। তো এই যে বাবা জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ, কেন বললাম ওটাকে দেখতে হয়? যারা যাবেন দেখবেন আজও আমার মহাপ্রভুর হাতির চিহ্ন ওই গরুর ধ্বজস্তম্ভতে আছে আজও। কেন? প্রতিদিন ওই গম্ভীরাই তো মহাপ্রভুর খুব প্রিয় জায়গা। গম্ভীরা দেখেছো তো?
গম্ভীরা 3.5 হাত জায়গায় 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। নারী মানে অর্ধেক। শিখি মাইতির একটা বোন মাধবী দাসী। বলুন তো বাবা, সন্ন্যাস জীবনের নিষিদ্ধ, নারী বদন দর্শন করা যাবে না, তাহলে 3.5 জন ভক্তের মধ্যে এই মাধবী দাসীটা এলো কি করে? কারণ কোনদিন আমার মহাপ্রভুর কাছে আসেনি গো, 60 বছরের বৃদ্ধা। দূর থেকে আমার জগন্নাথকে দর্শন করতে, কেন জানো? এই নারী জাতিদের অধিক জায়গায় বাধা, নারী জাতিদের সকল জায়গায় বাধা। কোনদিন মহাপ্রভুর সামনে আসতে পারে, কিন্তু প্রভু প্রতিদিন যেত ওই গম্ভীরা থেকে আমার জগন্নাথকে দেখে। হ্যাঁ গো, উনি তো জগন্নাথ। তাহলে জগন্নাথ দেখতে যেত কেন? জগৎ শিক্ষা দেওয়ার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়। দেখো, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে না জানি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা না করি, তাহলে আমাকে দেখে কলির জীব শিখবে কি? তাই তো ভগবান সচল জগন্নাথ হয়ে অচল জগন্নাথকে দেখতো আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদত। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। জগতের জগন্নাথ, ওগো জগতে জগতের ভগবান জগৎকে শেখালো, তোরাও আমার জগতের নাথ, মানে সবার নাথ, তাকে দেখে একবার প্রেমাশ্রু বিগলিত কর। ওরে কলির জীব, যত কাঁদতে শিখবি তত কৃপা পাবি। আর যার না হৃদয় দোলে, কৃপাটা অত সোজা নয়। কতটুকু তুমি তুলসী তলায় চোখের জল দিয়েছো, তুমি কৃষ্ণ পাবে। কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো, তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শিখতে হবে। ভগবানের কাছে জীবনে যদি কিছু চাইতে হয়, ধন সম্পত্তি টাকা পয়সা নয়, একটা জিনিস চেয়েও, কৃষ্ণ অন্তিম সময় পর্যন্ত যেন আমি শুধু কাঁদতে পারি। বলেছিল না বাবা মহাভারতে কুন্তি, আমার কিছু দরকার নেই, কিছু প্রয়োজন নেই, কিন্তু মরার আগের দিন পর্যন্ত যেন আমি কাঁদতে পারি। কৃষ্ণ প্রশ্ন করেছিল, পিসিমা তুমি তো সারা জীবন ধরে কেঁদে গেলে, আরো কাঁদবে? মনে করি দেখো, কুমারী বেলায় তুমি কর্ণকে জন্ম দিয়েছো, সেদিনও কেঁদেছিলে। যেদিন পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও কেঁদেছিলে। বাপের বাড়ি থেকে শ্বশুর ঘরে গেলে সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও কাঁদলে। পাণ্ডবদের নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করলে সেদিনও কাঁদলে। কুরুক্ষেত্রের মাঠে যেদিন কর্ণ নিধন হলো সেদিনও কাঁদলে। যেদিন ভীমকে বিষ খামানোর চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। তাহলে সারা জীবন তো তুমি কেঁদেছো। আজ তোমার যুধিষ্ঠির রাজা, আজ তো অন্তত আমার কাছে একটু হাসি চাও। আজও তুমি কাঁদতে চাইছো কেন? কৃষ্ণ তুই বুঝবি না বাবা,
কেন কান্নাটা চাইলাম জানি? যখন আমার কেউ ছিল না, যেদিন গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করেছিলাম, আমি আজ গান্ধারী যেটা বলতো সেটাই করতাম। কত ছলনা করেছিল আমার সাথে, কিন্তু সেদিন আমার কেউ ছিল না। সেদিন কৃষ্ণ তুই আমার সাথে ছিলি, কিন্তু আজ চেয়ে গেলে আমার ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ির কিছু অভাব না। কৃষ্ণ আজই আমার সব সুখ আছে, কিন্তু আমি একটা চরণ হারাইয়ে ফেললাম। কৃষ্ণ ছেলে যেন না জানার ভান করলো, পিসি তুমি কি হারিয়েছ? কৃষ্ণ রে, একবার আমার পানে চেয়ে যেদিন আমার কাছে কেউ ছিল না, আমার কৃষ্ণ ছিল। আজ আমার কাছে আমার সব রইল, কিন্তু একটা ধনে হারালাম। ও পিসি কি হারিয়েছ? কৃষ্ণ রে, আমি কৃষ্ণ চরণ খারা